নমস্কার বন্ধুরা, থার্ড আইকন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, ভারত পাকিস্তানের মধ্যে কি এবার জলযুদ্ধ শুরু হতে চলেছে? পরিস্থিতি কি সেই দিকেই ইশারা করছে? সাম্প্রতিক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সরাসরি ভারতকে হুঙ্কার দিয়ে বলেছেন, যদি পাকিস্তান তাদের হকের জল না পায় তবে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পিছপা হবে না। ওদিকে ভারতের জল শক্তিমন্ত্রী সি.আর. পাতিল ইঙ্গিত দিয়েছেন 2028 সালের জুনের মধ্যে পাকিস্তানের দিকে যাওয়া জল সম্পূর্ণ বন্ধ করা হতে পারে। ভারত এখানে হুঙ্কার দিচ্ছে, জল না দিলে যুদ্ধ ঘোষণা। ভারত এখানে হুঙ্কার দিয়ে দিয়েছে যে যদি 2028 সালের জুনের মধ্যে পাকিস্তানের দিকে যাওয়া জল সম্পূর্ণ বন্ধ করা একটা হতে পারে, এরকম একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ কেন এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে জল নিয়ে এই যুদ্ধংদেহী মনোভাব? এর পিছনে আসল রহস্য কি? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই 1960 সালের চুক্তি ও নেহেরু আইয়ুব খানের ছবি আপনারা দেখুন। এই দুই ভদ্রলোক জল বন্টনের ইতিহাস জানতে আমাদের 1960 সালের 19শে সেপ্টেম্বর দেশ বিভাগ হওয়ার কিছুদিন পরে, 10-12 বছর পরে, বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সিন্ধু জল চুক্তি, ইন্দু ওয়াটার ট্রাভেল সুরক্ষিত হয়। এই চুক্তি অনুযায়ী পূর্বের 3টি নদী রাভি, বিয়াস ও সতলেজ এর জলের উপর ভারতকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়। আর পশ্চিমে 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাব এর প্রায় 80% জল ব্যবহার অধিকার পায় পাকিস্তান। গত 60 বছরের বেশি সময় ধরে 3টি বড় যুদ্ধ সত্ত্বেও এই চুক্তি টিকে ছিল। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। কাশ্মীরের পহেলগাম হামলা এবং ভারতীয় যে আপনারা দেখছেন ভিজুয়ালটা, অনেকেই ভাবছেন এই চুক্তি বন্ধ বা স্থগিত হলো কবে। এর সূত্রপাত 2025 সালের এপ্রিলে কাশ্মীরে পহেলগাম জঙ্গি হামলার পর। এই নৃশংস হামলা 26 জন নিরীহ পর্যটক নিহত হন। এরপরই ভারত সরকার অত্যন্ত কড়া ব্যবস্থা নেয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন যে সন্ত্রাসবাদ এবং জল একসঙ্গে চলতে পারে না। কথাটা বুঝতে পারছেন? বহুবার কথা বলেছেন। ভারত একতরফাভাবে এই চুক্তিকে স্থগিত একদম করে দেয় এবং চেনাব নদীর বাগলিহার সালাল বাঁধ থেকে আকস্মিক জল ছাড়া এবং জল আটকে রাখার মতো কৌশলগত পদক্ষেপ শুরু করে। ভারত সাফ জানিয়েছে, পাকিস্তান যতদিন না সীমানা পারের সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ করছে ততদিন এই চুক্তি আর আগের অবস্থায় ফিরবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় এই চুক্তি আর কখনোই আগের রূপে ফিরতে
ফিরিয়ে আনা হবে না। এবার চীন আমেরিকা এর ভূমিকা আবার একটু রয়েছে আমাদের এর পিছনে, কারণ দেশটা ভাগের জন্যই তো চীন আমেরিকার একটা বড় কাজ রয়েছে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই দ্বন্দ্বে বিশ্ব রাজনীতি এবং আমেরিকা চীনের কি ভূমিকা। পাকিস্তান ইতিমধ্যে, কারণ জানেন তো আমেরিকার একটু সব কিছুতেই দালালি করার একটা ব্যাপার রয়েছে, চীন আবার পাকিস্তানকে মদত দেয় মাঝে মধ্যে। এই ইস্যুটিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইউএনএসসি নিয়ে গেছে এবং আন্তর্জাতিক মহলে হস্তক্ষেপ চাইছে। চীনের ভূমিকা, চীন এখানে পুরোপুরি পাকিস্তানের পিছন থেকে মদত বা হাওয়া দিচ্ছে, কারণ চীন নিজেও তিব্বতের ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ তৈরি করে ভারতকে চাপে রাখার চেষ্টা করে। পাকিস্তান যদি আন্তর্জাতিক স্তরে ভারতকে জল আটকে রাখার জন্য কোণঠাসা করতে পারে, তবে চীনের সুবিধা হয়। এছাড়া চীন পাকিস্তান ইকোনমিক করিডোর CFEC এর কারণে চীন সব সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় এবং করে থাকে। আমেরিকার ভূমিকা, আমেরিকা এখানে অত্যন্ত সতর্ক অবস্থায় চলে। একদিকে ভারতের সাথে তাদের কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক মজবুত, অন্যদিকে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি এবং পরমাণু অস্ত্রের সুরক্ষা, সেখানে পরমাণু অস্ত্র বিক্রি কারণে তারা পাকিস্তানকে পুরোপুরি চটাতেও চায় না। তবে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের মতো, মানে দক্ষিণ এশিয়ার আরেকটি যুদ্ধ ঠেকাতে আমেরিকা পর্দার আড়ালে দুই দেশকে সংযত থাকার পরামর্শ দিচ্ছে। ভবিষ্যৎ এটি কি আর খুলবে আপনাদের মনে হয়? তাহলে এই জট কাটবে কবে? এটা নিয়ে অনেকেই ভাবছেন, এটি কি আর স্বাভাবিক হবে? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি পুরোপুরি বাতিল করা ভারতের জন্য আইনিভাবে জটিল হলেও ভারত এখন জলকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। 2026 সালের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একথা নিশ্চিত যে পাকিস্তান যদি কাশ্মীরের জঙ্গি অনুপ্রবেশ এবং উপত্যকায় অশান্তি ছড়ানো বন্ধ না করে, তবে আলোচনার টেবিল খোলার কোনো সম্ভাবনাই নেই। পাকিস্তান তীব্র জল সংকটে ভুগছেন, যার ফলে তাদের কৃষি ব্যবস্থা ধ্বংসের মুখে, আর সেই কারণেই যুদ্ধ ঘোষণার মতো মরিয়া হুঙ্কার দিচ্ছে তাদের মন্ত্রীরা। ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। ভারত এখানে আরেকটা সময় আসবে যখন পাকিস্তান ভারতের পায়ে আসতেই হবে। ভারত পাকিস্তানের এই ফাঁকা আওয়াজ কি শেষ পর্যন্ত কোনো যুদ্ধের রূপ নেবে, নাকি ভারতের জল কূটনীতির সামনে মাথা নোয়াতে বাধ্য হবে এই ইসলামাবাদ? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।